একদিন এক শিকারী বনে ঘুরতে ঘুরতে ছোট্ট একটি পাখি ধরে ফেলল। পাখিটি খুব বুদ্ধিমান ছিল। ধরা পড়েও পাখিটি ভয় পেল না, বরং সে হাসিমুখে শিকারীর প্রশংসা করতে লাগল। তুমি তো বড় শিকারী, বাঘও মেরেছ, ভাল্লুকও মেরেছ। আমি তো একটা ছোট্ট পাখি, আমার ওজন 100 গ্রামও না। আমাকে খেয়ে তোমার পেট ভরবে না। পাখিটি বলল, আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে এমন 3টি মূল্যবান বাণী বলবো, যা তোমার সারা জীবন কাজে লাগবে। পাখির মিষ্টি কথায় শিকারীর মন গলে গেল। সে ভাবল, এত ছোট পাখি খেয়ে কোন লাভ নেই, বরং দেখি পাখিটা কি উপদেশ দেয়। শিকারী রাজি হলে পাখি বলল, প্রথম বাক্যটি বলবো তোমার হাতের ওপর বসে, দ্বিতীয়টি বলবো গাছের ডালে বসে, আর তৃতীয়টি বলবো গাছের মগডালে বসে। শিকারী বলল, ঠিক আছে। পাখি তখন বলল, কখনো অলীক কল্পনা করো না, যা অবাস্তব সেটা কখনো বিশ্বাস করো না। শিকারী মাথা নেড়ে বলল, খুব ঠিক কথা। পাখি বলল, এবার আমাকে গাছের ডালে যেতে দাও, দ্বিতীয়টি বলবো। শিকারী তাকে ছেড়ে দিল। গাছের ডালে উঠে পাখি বলল, যা হাতছাড়া হয়ে গেল তা নিয়ে কখনো আফসোস করো না। শিকারী আবারও বলল, এটাও ঠিক কথা। তারপর পাখি গাছের মগডালে উড়ে গেল। শিকারী বলল, এবার তৃতীয় উপদেশটা বলো। পাখি বলল, তৃতীয়টি বলার আগে দেখি তুমি আগের দুটি উপদেশ কাজে লাগিয়েছ কিনা। তারপর পাখি বলল, আমার পেটে আছে 200 গ্রাম ওজনের মুক্তো। শুনে শিকারীর চোখ চকচক করে উঠল। সে চিৎকার করে উঠল, কি বললে? 200 গ্রাম মুক্তো? আমি তো ধনী হয়ে যেতাম। বলেই পাখিকে ধরার জন্য গাছের নিচে লাফাতে লাগল। পাখি তখন মগডাল থেকে হেসে বলল, দেখো, আমি আগেই বলেছিলাম, অবাস্তব কথায় বিশ্বাস করো না। আমার ওজনই 100 গ্রাম, আমার ভেতরে 200 গ্রামের মুক্তো থাকবে কেমন করে? আর বলেছিলাম, যা হারিয়ে গেছে তা নিয়ে আফসোস করো না। কিন্তু তুমি ঠিক তাই করছ। তুমি কথাগুলো শুনলে, কিন্তু শিক্ষা নিলে না। তোমার মতো লোভী মানুষদের কারণেই প্রতারণা করার সুযোগ পায়।